হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু হ্যাশট্যাগ স্টাডি। আমি তোমাদের সঙ্গে অভিজিৎ। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করছি যারা মাধ্যমিক পাশ করছো সামনে, অর্থাৎ যারা 25 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তাদের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি আলোচনা করছি। দেখো, মাধ্যমিকের পর আমরা প্রত্যেকেই তিনটে লাইনে ভাগ হয়ে যাই। একটা আর্টস গ্রুপ, একটা সায়েন্স গ্রুপ, আর হচ্ছে কমার্স গ্রুপ। এই তিনটে বিভাগে আমরা ভাগ হই। এবার ব্যাপারটা হচ্ছে, সায়েন্স এবং কমার্স বিভাগের সাবজেক্টের বিষয়টা কিন্তু অনেকটাই নির্দিষ্ট, কিন্তু আর্টস গ্রুপে বা কলা বিভাগে সাবজেক্টের বিষয়গুলো অনেকগুলো অপশানের মধ্যে থেকে আমাদেরকে চুজ করতে হয়। অর্থাৎ যারা ক্লাস 11-এ ভর্তি হবে এবং যারা আর্টস গ্রুপ নিয়ে ভর্তি হবে বা কলা বিভাগ নিয়ে ভর্তি হবে, তাদের জন্য আজকের এই ভিডিওটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আমি আজকে তোমাদের জন্য এই ভিডিওতে আলোচনা করব যে কলা বিভাগের অর্থাৎ আর্টস গ্রুপের কোন কোন সাবজেক্ট নিয়ে তুমি পড়বে এবং কোন সাবজেক্ট কেন নিয়ে পড়বে, সেই বিষয়টা তোমাদের সঙ্গে আজকে আমি আলোচনা করব এই ভিডিওতে। আমাদের কিন্তু আর্টস গ্রুপে ভর্তি হওয়ার সময় আমাদের সঙ্গে অনেকের মতামত কিন্তু আমাদের মধ্যে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আমাদের ফ্যামিলি, আমাদের দাদা দিদিরা প্রত্যেকেই কিন্তু আমাদেরকে উপদেশ দেয়। কিন্তু বর্তমান যুগ অনুসারে এই সাবজেক্ট নির্বাচনটা কিন্তু প্রথম থেকে সঠিকভাবে করা উচিত, এবং কোন সাবজেক্ট তুমি কি আছে কেন পড়বে সেটা তোমাদের কিন্তু অবশ্যই জানা উচিত। দেখো, আমি তোমাদের জন্য তোমাদের সুবিধার্থে বেশ কিছু সাবজেক্টের নাম আমি লিখে নিয়েছি। উচ্চ মাধ্যমিকে কোন কোন সাবজেক্ট আছে বা কোন কোন সাবজেক্ট নিয়ে তুমি ভর্তি হতে পারবে ক্লাস 11-এ, এটা অনেক অংশে নির্ভর করে তুমি কোন স্কুলে ভর্তি হচ্ছ। তার কারণ সমস্ত স্কুলে সমস্ত সাবজেক্ট নেই। তোমরা উচ্চ মাধ্যমিকের পরীক্ষার রুটিন দেখলে পরে খুব ভালোভাবে বুঝতে পারবে যে কোন কোন সাবজেক্ট আছে আর কোন কোন সাবজেক্ট একসঙ্গে তুমি নিতে পারবে না। তাহলে সেই পরীক্ষাটা তোমার একই দিনেই পড়ে। তো সেই অনুসারে স্কুলের ওপর নির্ভর করে যে আমি কোন সাবজেক্ট নিচ্ছি। তোমাদের স্কুলে কোন সাবজেক্ট আছে সেটা কিন্তু তোমাকে অবশ্যই আগে জানতে হবে। এবার দেখো, আমি তোমাদেরকে একটুখানি বলে দেব যে কোন কোন সাবজেক্ট নিয়ে পড়লে পরে তোমার জন্য খুব ভালো হবে। ভবিষ্যতের কথা মাথায় রেখে কিন্তু অবশ্যই এগোতে হবে। বোঝা গেছে? দেখো, আমি প্রথমে আরো একটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে যে বর্তমান সময় অনুসারে এই সাবজেক্ট নির্বাচনটা নির্ভর করছে আমাদের ভবিষ্যতের চাকরি বাকরির লাইফের ওপর নির্ভর করছে। আরো একটা দিক রয়েছে, সেটা হচ্ছে কি আমাদের ভালো নাম্বার পাওয়ার দিক রয়েছে। দেখো, সাবজেক্ট কিন্তু নির্বাচন দুই ভাবে করা যায়। একভাবে হচ্ছে আমাদের পরবর্তীতে এই সাবজেক্টগুলো আমাদের কেমন কাজে লাগবে আমাদের লাইফে, আর একই সঙ্গে কোনগুলো নিয়ে পড়লে পরে বেশি ভালো নাম্বার পাওয়া যায়। ঠিক আছে? তো এই দুটো বিষয় নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। দেখো, প্রথমেই আমি বলবো যে আমরা মোটামুটি ভাবে মাধ্যমিকে আমরা কোন কোন সাবজেক্টের সঙ্গে পরিচিত হয়েছি। আমরা বেঙ্গলি পড়েছি, ইংলিশ পড়েছি, ইতিহাস পড়েছি, জিওগ্রাফি পড়েছি। এগুলো কিন্তু সবই আমাদের ছিল আমাদের মাধ্যমিক লেভেলে আমরা পড়াশোনা করছি আর্টস গ্রুপের সাবজেক্ট হিসাবে। বাকিগুলো সব সায়েন্সের ছিল। এবার এই যে সাবজেক্ট, এই সাবজেক্ট নিয়েই কিন্তু আমাদের শুধুমাত্র আমাদের উচ্চ মাধ্যমিকের সাবজেক্ট চয়েস কিন্তু শেষ হয়ে যাচ্ছে না, আরো রয়েছে অনেকগুলো সাবজেক্টের মধ্যে। দেখো, বেঙ্গলি ইংরেজিটা কমন সাবজেক্ট, এটা সবাইকে পড়তে হবে, এটা সবাইকে নিতে হবে। আমাদের সাবজেক্ট বিভাজনটা কেমন হবে? একটা হবে হচ্ছে 2+3, ঠিক আছে? এই হচ্ছে 5, এবং এই 5-এর সঙ্গে আরো +1 করো, এই হচ্ছে 6। এই 6টা সাবজেক্ট আমরা আমাদের সঙ্গে রাখতে পারবো। বোঝা গেছে? ব্যাপারটা হচ্ছে কি, দুটো সাবজেক্ট কি, এটা হচ্ছে বাংলা ইংরাজি কমন, এটা সবার জন্য রাখতেই হবে, এটা বাধ্যতামূলক। 3টে কি রয়েছে? 3টে আমাদের মেইন সাবজেক্ট। এই 3টে আমরা যে কোনো 3টে এখান থেকে বেছে নিতে পারি। বোঝা গেছে? একই সঙ্গে আরো একটি সাবজেক্ট কি, 4 সাবজেক্ট। 4 সাবজেক্ট মানে কি, 3টে সাবজেক্টের সঙ্গে তুমি আরো একটি সাবজেক্ট যোগ করতে পারো, এটা হচ্ছে 4 সাবজেক্ট। বোঝা গেছে? তো এই মোট 5টা, আরো একটি অপশন থাকে আমাদের হাতে 6টা। এই 6টা সাবজেক্ট নিয়ে আমরা পড়াশোনা করতে পারি, এবং যখন আমরা পরীক্ষা দেব তখন এই 6টা সাবজেক্টের উপরই কিন্তু আমাদের পরীক্ষা দিতে হবে। আর একই সঙ্গে আমাদের 6টা সাবজেক্টের মধ্যে টপ 5 যে সাবজেক্টগুলোতে আমরা বেশি নাম্বার পাবো, প্রথম বা মানে বেশি নাম্বারওয়ালা 5টা সাবজেক্টের নাম্বার আমাদের যোগ করা হবে, এবং যোগ করে আমাদের সেটাই হচ্ছে আমাদের পজিশন বা মার্ক দেওয়া হবে। বোঝা গেছে? অর্থাৎ আমাদের একটা অপশন আমরা নিতেও পারি, অনেকে নেয় না, অর্থাৎ নাও নিতে পারি। 4 সাবজেক্টটা আমাদের চয়েসের উপরে থাকে, আমরা নিতেও পারি, নাও নিতে পারি, কিন্তু এই 5টা কিন্তু আমাদের বাধ্যতামূলক নিতেই হচ্ছে। বোঝা গেল? এইবার আসি আমরা হচ্ছে
এই যে সাবজেক্ট বিভাজনটা আছে বা নির্বাচন করার যে প্রসেসটা আমি তোমাদেরকে একটুখানি বোঝাবো। এটা হচ্ছে কি, দেখো বেঙ্গলি ইংরেজি আমরা সবাই পড়ছি, এটা আমি বাদ দিলাম। ইতিহাস, জিওগ্রাফি, এটাকে অনেকেই সঙ্গে রাখতে চায় না। কেউ কেউ ভূগোলটা সমস্ত স্কুলে সবাইকে দেয় না, এক নাম্বার। ইতিহাসটা সবাইকে দেওয়া হয়, কিন্তু অনেকেই ইতিহাসে ভয় পায়, ইতিহাসটা নিতে চায় না। আমি প্রথমেই কিন্তু আলোচনা করছি ভবিষ্যতে কোন কোন সাবজেক্ট আমাদের কাজে লাগবে, বা সেইটা নির্বাচন বা সেইটা বিচার করে আমরা কোন কোনগুলোকে নির্বাচন করতে পারি। বোঝা গেছে? তো ইতিহাসটা এমন একটা সাবজেক্ট যেটা আমাদের প্রত্যেকটা চাকরির পরীক্ষাতে এই সাবজেক্টটা দরকার। মানে যে কোনো সরকারি, আমাদের রাজ্য সরকার বলো, কেন্দ্রীয় বলো, প্রত্যেকটা সরকারি চাকরির পরীক্ষাতে কিন্তু ইতিহাস থেকে অন্তত 10টা কোশ্চেন আমরা পাবো। রেলের চাকরি বলো, আমাদের রাজ্য সরকারের তুমি যে কোনো গ্রুপ ডি, গ্রুপ সি চাকরি বলো, WBCS চাকরি বলো, কেন্দ্র সরকারের SSC বলো, CHSL বলো, তার সঙ্গে MTS বলো, IAS IPS পরীক্ষা বলো, তো প্রত্যেকটা বড় বড় পরীক্ষাতেই কিন্তু আমাদের হিস্ট্রি এই বিষয়টা পড়তে হয়। হিস্ট্রিকে আমরা কোনোভাবে স্কিপ করতে পারি না। আমরা যদি মানে আমাদের মাধ্যমিক লেভেলে ইতিহাস পড়তে ভালো লাগেনি, মনে রাখতে অসুবিধা হয়, সালগুলো মনে রাখতে অসুবিধা হয়, আমরা নেব না, ইতিহাসটাকে বাদ দিয়ে দেব, এমনটা আমরা ভাবতেই পারি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই ভাবতে ভাবতে কিন্তু আমাদের দেখা যাবে যে যখন আমরা চাকরি বাকরির পড়াশোনা করব, তখন কিন্তু আমাদেরকে এইটা পড়তে হবে, তখন কিন্তু এটাকে আমরা কোনোভাবে স্কিপ করতে পারবো না। তাই আমি তোমাদেরকে বলবো চাকরি বাকরির কথা মাথায় রেখে তোমরা অবশ্যই হিস্ট্রিকে সঙ্গে রাখতে পারো, ঠিক আছে? একই সঙ্গে জিওগ্রাফিটাও এমন একটা সাবজেক্ট যেটা ভীষণ গুরুত্বপূর্ণ, এবং আমাদের প্রত্যেকটা চাকরি পরীক্ষার জন্য এই সাবজেক্টটা প্রয়োজনীয় হয়ে ওঠে। তাই এটাকেও আমরা সঙ্গে রাখবো। চাকরি বাকরি পরীক্ষার কথা মাথায় রেখে আমাদেরকে এগোতে হবে। কেননা দেখো, তুমি মাধ্যমিক পাস করছো, উচ্চ মাধ্যমিক পাস করতে করতে তুমি সমস্ত চাকরি পরীক্ষার জন্য এলিজেবল হয়ে যাবে, এবং তারপরেই তোমাকে চাকরি বাকরির পড়াশোনা শুরু করতে হবে। আর তখন তুমি দেখবে তোমাকে সমস্ত কিছু পড়তে হচ্ছে, ভূগোল পড়তে হচ্ছে, ইতিহাস পড়তে হচ্ছে, এটাকে তুমি কোনোভাবে স্কিপ করতে পারবে না। বোঝা গেছে? তাই প্রত্যেকে ইতিহাস এবং ভূগোলটাকে কিন্তু সঙ্গে রাখতে পারো। বোঝা গেছে? এরপরে দেখো আমি বলি যে রয়েছে এডুকেশন মানে শিক্ষাবিজ্ঞান এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টটা মানে আমাদের শিক্ষা কেন্দ্রিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। মূলত এটা যারা স্কুল টিচার হয়, তো তারা এই বিএড এবং ডিএলএড কোর্স করার সময় শিক্ষা বিজ্ঞানটা পড়তে হয়। শিক্ষা বিজ্ঞানে বেশিরভাগ শিক্ষা দেওয়া সংক্রান্ত শিক্ষক এবং ছাত্রের যে সম্পর্ক, শিক্ষানীতি, তারপরে শিক্ষার বিভিন্ন কমিশন, শিক্ষা নিয়ে কি গঠন করা হয়েছে, কি হয়েছিল, প্রত্যেকটা বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়। তো তাই যারা শিক্ষক হতে চাইছো পরবর্তীতে, তারা অবশ্যই শিক্ষা বিজ্ঞান নিয়ে পড়তে পারো। শিক্ষা বিজ্ঞানটা যারা বিএড এবং ডিএলএড কোর্স করবে পরবর্তীতে, তাদেরকে বিএড এবং ডিএলএড এ এই শিক্ষা বিজ্ঞান পড়তে হবে। যারা প্রাইমারি স্কুলের পরীক্ষা দিচ্ছ, টেট পরীক্ষা দেওয়ার সময় কিন্তু আমাদের এই শিক্ষা বিজ্ঞানের পাঠটা পড়তে হয়। তাই শিক্ষা বিজ্ঞানটা শিক্ষক সংক্রান্ত বিষয়ের জন্য সুইটেবল। যারা শিক্ষক হতে চাইছে ভবিষ্যতে, তারা অবশ্যই শিক্ষা বিজ্ঞান নিয়ে পড়তে পারো। বোঝা গেছে? অন্যথা চাকরি বাকরির ক্ষেত্রে এই শিক্ষা বিজ্ঞান থেকে তেমন কোনো কোশ্চেনই থাকবে না। তাই যারা ওই লেভেলে ভাবছো, তারা শিক্ষা বিজ্ঞানটাকে স্কিপ করতে পারো। বোঝা গেছে? ভালো লাগলে অবশ্যই পড়বে, কিন্তু আমার কথার মারপথ অনুসারে তোমরা বুঝতেই পারছো আমি কোন বিষয়টার উপরে কথা বলতে চাইছি। সেই অর্থে তোমরা শিক্ষা বিজ্ঞানকে স্কিপ করতে পারো। এরপরে রয়েছে ইকোনমিক্স। দেখো, ইকোনমিক্স হচ্ছে কি আমাদের অর্থনীতি। ইকোনমিক্স সাবজেক্টটাতে আমাদের দেশের অর্থনীতি সম্পর্কে আলোচনা করা হয়। বাজার দর, আমাদের জিডিপি, যে বিষয়গুলো আমরা বুঝি না, মানে ব্যবসা সংক্রান্ত বিষয়, অর্থনীতির মানে ভাটা মন্দ, এইগুলো মানে যে সমস্ত বিষয়গুলো রয়েছে অর্থনীতি সংক্রান্ত, দেশের অর্থনীতি সম্পর্কে, মানে কিভাবে একটা বাজার তৈরি হচ্ছে, কিভাবে মূল্য বৃদ্ধি হচ্ছে, কিভাবে মূল্য তৈরি করা হয়, কিভাবে তুমি ব্যবসার নীতি বুঝবে, অনেকটা এই সমস্ত বিষয়গুলো রয়েছে। পরিকল্পনা, অর্থাৎ ভারত সরকারের অর্থনৈতিক পরিকল্পনা সম্পর্কে এখানে কিন্তু আলোচনা রয়েছে। তাই তাই ইকোনমিক্সটা অর্থাৎ অর্থনীতি বিষয়টা তোমরা অবশ্যই পড়তে পারো। এটা একটা ভালো সাবজেক্ট,
এবং আমি তোমাদেরকে লাস্টে বলে দেবো যে কোনগুলো স্কোরিং সাবজেক্ট, বোঝা গেছে? এর মধ্যেও স্কোরিং সাবজেক্ট আছে। তো এবার বলি, ইকোনমিক্স থেকে কিন্তু আমাদের চাকরি বাকরির পরীক্ষাতে কোশ্চেন থাকে। এখান থেকে প্রায় আমরা 5টা কোশ্চেন পেয়ে যাই বড় বড় পরীক্ষাতে, মানে 150টা কোশ্চেন হলে পরে আমরা 3-4টে বা 5টা ইকোনমিক্স এর কোশ্চেন পাই। WBCS পরীক্ষা দিতে হলে আমাদেরকে ইকোনমিক্সটা পড়তেই হয় বাধ্যতামূলক। IPS IAS পরীক্ষা দিতে হলে আমাদেরকে ইকোনমিক্স পড়তেই হয় বাধ্যতামূলক। তাই ইকোনমিক্সকে আমরা কোনোভাবেই কিন্তু স্কিপ করতে পারবো না। তাই ইকোনমিক্স তোমরা যারা চাকরি বাকরির উদ্দেশ্য রেখে পড়াশোনা করছো তারা প্রত্যেকেই ইকোনমিক্সটাকে সঙ্গে রাখতে পারো, বুঝা গেছে? এবার আসি কম্পিউটার সায়েন্স। কম্পিউটার সায়েন্সটা যারা কম্পিউটার নিয়ে এগোতে চাইছো ভবিষ্যতে, তারা কম্পিউটার সায়েন্স, দেখো কম্পিউটারের উপরে 2টো কোর্স আছে, একটা হচ্ছে কম্পিউটার সায়েন্স আছে, একটা হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন আছে। ঠিক আছে, যারা ভবিষ্যতে কম্পিউটার বিষয়টা নিয়ে এগোতে চাইছো, কোনো অ্যাপস নিয়ে কাজ করতে চাইছো, কম্পিউটারের সফটওয়্যার নিয়ে কাজ করতে চাইছো, তারা প্রত্যেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করতে পারো। ঠিক আছে, যারা কম্পিউটার সম্পর্কে জানতে চাইছো তারা অবশ্যই কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করতে পারো। যারা ভবিষ্যতে কম্পিউটার নিয়ে পড়তে চাইছো তারা প্রত্যেকেই কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয় দুটোকে অবশ্যই জয় রাখো এবং বিচার করো, দেখো, বোঝো, তারপরে তোমরা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করতে পারো। ঠিক আছে, ভবিষ্যতে টার্গেটটাকে ফিক্সড করে নিয়ে তবেই তোমাকে এগোতে হবে। ঠিক আছে, চাকরি বাকরির ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স এবং অ্যাপ্লিকেশন থেকে এমন খুব বেশি আহামরি কোশ্চেন থাকে না। সেখানে চাকরি বাকরির উদ্দেশ্য রেখে পড়লে পরে কম্পিউটার সায়েন্স বা অ্যাপ্লিকেশন রাখার প্রয়োজন নেই, বোঝা গেছে? এরপরে আসি ফিলোজফি। দেখো ফিলোজফি একটা সাবজেক্ট, এটা হচ্ছে কি দর্শন। ফিলোজফি সাবজেক্টটা অনেকেই কিন্তু নিতে বলে, ঠিক আছে, তবে আমার মত অনুসারে ফিলোসফি সাবজেক্টটা একদম মানে একটা দার্শনিক তত্ত্ব জ্ঞান আমাদেরকে দেবে। এখান থেকে এটা পড়লে একটা দার্শনিক তত্ত্ব জ্ঞান আমরা পাবো, বিভিন্ন দার্শনিক সম্পর্কে জানতে পারবো, ওদের মতামত সম্পর্কে জানতে পারবো। এই হচ্ছে এখানকার আলোচনা। কিছু লজিক্যাল বিষয় আছে, সেগুলোকে পড়তে হবে। তবে চাকরি বাকরির ক্ষেত্রে এই সাবজেক্টের তেমন কোনো ভ্যালু নেই, কোনো কোশ্চেন এখান থেকে জীবনে আসবে না। আর একই সঙ্গে আমি বলে রাখি, এই সাবজেক্ট পড়ে তোমার মনে হয় না তুমি নিজে কিছু জানতে পারবে বা কিছু করতে পারবে। মানে মানে ভবিষ্যতের উদ্দেশ্যে তোমাকে এই সাবজেক্ট কোনোভাবে হেল্প করবে না। কিন্তু দার্শনিক জ্ঞান তত্ত্ব আমরা এখান থেকে লাভ করতে পারবো, কিন্তু আমার মনে হয় যে কেরিয়ার লেভেলে গিয়ে এই সাবজেক্টের তেমন কোনো গুরুত্ব খুব একটা আসে না। আর দর্শন পড়লে পরে দার্শনিক তত্ত্ব হবে বা তুমি দার্শনিক হতে পারো। যারা দার্শনিক হতে চাও তারা অবশ্যই দর্শন নিয়ে এগোও। আর একই সঙ্গে স্কুল টিচার কিন্তু দর্শন নিয়ে পড়লে পরে স্কুল টিচার হওয়া যায়। অতএব স্কুল টিচার দর্শনের টিচার হতে গেলে তুমি স্কুল টিচার হতে গেলে পরে দর্শন নিয়ে পড়তে পারো। ঠিক আছে, এরপরে আসি হচ্ছে সোসিওলজি, সমাজবিজ্ঞান বা সমাজবিদ্যা। তো সমাজবিদ্যা পড়াশোনা করে কিন্তু আমরা অনেকেই সামাজিকতার সঙ্গে যুক্ত হতে পারি, সামাজিক সম্পর্কে জ্ঞান আমরা এখান থেকে পেতে পারি। তো এই বিষয়টা নিয়ে অনেকেই পড়াশোনা করেছে। পরবর্তী সমাজ নিয়ে যারা এগোতে বা সমাজ নিয়ে যারা কাজ করতে চাইছে, তো সেই সমস্ত বিষয়গুলো আমরা এখান থেকে পাই। চাকরি বাকরির ব্যাপারে এখান থেকে তেমন খুব বেশি ভূমিকা রাখে না। এটা কোনো একটা সাবজেক্টকে নিয়ে এগোতে হলে বা কোনো একটা দিকে নিজেকে নিয়োজিত করতে হলে তুমি এই সমস্ত বিষয়গুলো নিয়ে পড়তে পারো। ঠিক আছে, তো সমাজবিদ্যাটাও মানে দর্শনের মতো একটা সাবজেক্ট, তুমি এটাকে নিতে পারো। ঠিক আছে, তো এটা হচ্ছে কি কোনো একটা বিষয়কে কেন্দ্র করে যদি তুমি তোমার লাইফটাকে এগোতে চাও তবে তুমি এই বিষয়গুলোকে নিতে পারো, বুঝা গেছে? এরপরে আছে জার্নালিজম এবং মাস কমিউনিকেশন। এটা আমরা অনেকেই জানি, যেটা হচ্ছে মূলত সাংবাদিক পেশায় যারা যুক্ত হতে চাইছো আগামী দিনে, তারা অবশ্যই জার্নালিজম বা মাস কমিউনিকেশন নিয়ে পড়তে পারো। এটা পড়লে পরে তুমি পরবর্তীতে যে সাংবাদিকতার কাজ বা সাংবাদিক হতে পারবে বা টিভি অ্যাঙ্কার হওয়া, টিভিতে খবর সম্প্রচার করা, এই সমস্ত বিষয়গুলোর সঙ্গে তুমি যুক্ত হতে পারো, ফিল্ডে তুমি সাংবাদিক হিসাবে কাজ করতে পারো। তো এইটা হচ্ছে মাস কমিউনিকেশন এবং জার্নালিজম। এটা নিয়ে পড়লে পরে আগামী দিনে কেরিয়ার অপশনটা অনেকের থাকে, চ্যালেঞ্জিং কেরিয়ার হয় এটা অবশ্যই। এই বিষয়টা হচ্ছে একটা চ্যালেঞ্জিং বিষয়, চ্যালেঞ্জিং কেরিয়ার। তো সেই ক্ষেত্রে এটাকে যারা মানে এই লাইনটা নিয়ে স্বপ্ন দেখো তারা অবশ্যই প্রথম থেকেই জার্নালিজম এবং মাস কমিউনিকেশন থেকে নিয়ে পড়াশোনা করতে পারো। এবং এটা নিয়ে পড়লে পরে চাকরি বাকরির উদ্দেশ্যে তেমন খুব একটা গুরুত্ব কিন্তু এখানে রাখে না। চাকরি বাকরির পরীক্ষার ক্ষেত্রে
এরপরে আছে সংস্কৃত। দেখো সংস্কৃত একটা সাবজেক্ট যেটা আমাদের সংস্কৃত ভাষা বা ঐতিহ্য নিয়ে আমাদেরকে পড়াশোনা করতেই হয় বা এটা সম্পর্কে আমাদের জ্ঞান থাকা উচিত। সাংস্কৃতিক মানে অনুবাদক হতে পারো, তার সঙ্গে স্কুল টিচার হতে পারো, কলেজে পড়াতে পারো, ইউনিভার্সিটিতে পড়াতে পারো। দেখো এই প্রত্যেকটা বিষয় নিয়ে এগোলে পরে তুমি আগামী দিনে কলেজে পড়তে পারো বা মানে কলেজের স্কুলের শিক্ষক হতে পারো। বোঝা গেছে? শিক্ষকতার সঙ্গেই যুক্ত এই সমস্ত বিষয়গুলো। চাকরি বাকরির পরীক্ষার জন্য এগুলো কোনো একটা সুইটেবল সাবজেক্ট নয় বা কেরিয়ার তৈরি করার জন্য খুব একটা সুইটেবল সাবজেক্ট নয়। যে হার্ডওয়ার্ক মানে তোমাকে শুধুমাত্র শিক্ষক কেরিয়ারের দিকেই কিন্তু এগোতে হবে। তো শিক্ষক কেরিয়ার দিকে এগোতে হলে পরে এই দর্শন, সোশিওলজি, সংস্কৃত এই সমস্ত বিষয়গুলো নিয়ে তুমি পড়াশোনা করতে পারো। এগুলোর মানে খুব বেশি ছেলে মেয়ে এগুলো নেয় না, সমস্ত স্কুলে এটা থাকে না। তো এখান নিয়ে পড়াশোনা করলে তুমি আগামী দিনে এগোতে পারবে। ঠিক আছে, শিক্ষকতার দিকে এগোতে পারবে। এরপরে রয়েছে পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স কি রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে কি রাষ্ট্রের আইন কানুন এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্যপাল, তার সঙ্গে সঙ্গে লোকসভা, রাজ্যসভা, আমাদের মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, সংবিধানের বিভিন্ন ধারা, আমাদের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এই সমস্ত বিষয়কে জানা এই রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করা। রাষ্ট্রবিজ্ঞানটা আমার একটা ফেভারিট সাবজেক্ট। ঠিক আছে, এটা নিয়ে তোমরা পড়াশোনা করতে পারো। আর বলে রাখি চাকরি বাকরির ক্ষেত্রে এই বিষয়টা ভীষণ গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা চাকরির পরীক্ষাতে এখান থেকে কোশ্চেন থাকবেই থাকবে, আর তোমাকে জানতে হবেই এগুলো। ঠিক আছে, তুমি কোনোভাবে এটাকে স্কিপ করতে পারবে না। তো চাকরি বাকরির বিষয় নিয়ে পড়াশোনা করতে চাইলে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়তে হবেই হবে। তাই প্রত্যেকে যারা চাকরি বাকরির উদ্দেশ্যে পড়াশোনা করছো তারা প্রত্যেকেই রাষ্ট্রবিজ্ঞানটাকে সঙ্গে রাখতে পারো। হলো ভীষণ ভালো সাবজেক্ট। বোঝা গেছে? আমার পার্সোনালি খুব ফেভারিট একটা সাবজেক্ট হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। এরপরে আসি, এরপরে দেখো অধিকাংশ বিষয়গুলো পড়ানো হয়েই গেল বা বলা হয়ে গেল। এরপরে আছে ইভিএস। ইভিএস মানে কি? এনভায়রনমেন্টাল সায়েন্স, পরিবেশবিদ্যা। তুমি এটা নিয়ে পড়াশোনা করতে পারো। এটা নিয়ে পড়াশোনা করলে পরে পরিবেশ সম্পর্কিত বিজ্ঞান নিয়ে আমাদের জানাশোনা করা হবে বা পরিবেশ সংক্রান্ত বিজ্ঞান নিয়ে আমাদের এখানে আলোচনা করা হয়। তো এটা নিয়ে পড়াশোনা করলে তুমি ভবিষ্যতে শিক্ষক হতে পারো। স্কুলে শিক্ষক হওয়া যায়, কলেজে পড়ানো যায়। তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে চাকরি বাকরি পরীক্ষার ক্ষেত্রে পরিবেশ থেকে বেশ কিছু কোশ্চেন থাকে যেটা আমরা সায়েন্সের মধ্যে কভার করে ফেলি। তাই এর জন্য মানে চাকরি বাকরির উদ্দেশ্যকে মাথায় রেখে পরিবেশবিদ্যাকে সঙ্গে রাখাটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। কিন্তু কিন্তু যদি কেউ চাও যে আমি পরিবেশবিদ্যা নিয়ে পড়াশোনা করব এবং আগামী দিনে শিক্ষক হব, তাহলে তুমি অবশ্যই পরিবেশবিদ্যা নিয়ে পড়াশোনা করতে পারো। এর চাহিদা রয়েছে এবং ভ্যাকেন্সিও কিন্তু বেশিরভাগটা রয়েছে, কারণ অনেক স্কুলেই কিন্তু এই সাবজেক্টগুলো রয়েছে। এবার দেখো এছাড়াও যে সমস্ত বিষয়গুলো আছে সেটা অনেকেই পড়াশোনা করে বা অনেকে নেয়। যেমন মিউজিক রয়েছে, মিউজিক নিয়ে অনেকে পড়াশোনা করে। ভিজুয়াল আর্ট রয়েছে, অনেকে পড়াশোনা করে। তো এর মধ্যে যে স্কোরিং বিষয়গুলো রয়েছে না, যে কোনগুলো পড়লে পরে আমাদের বেশি নাম্বার তুলতে পারবো। অনেকেই আছে না যে তারা আমি কম পড়ে বেশি নাম্বার পেয়ে যাবো, নাম্বারটা হাই হবে। তো সেরকম সাবজেক্টও কিন্তু আছে। ঠিক আছে, যেমন তুমি দেখো আমি তোমাদেরকে বলে রাখি যে ফিলোজফি। ফিলোজফি এমন একটা সাবজেক্ট যেটা পড়লে পরে না অনেক নাম্বার পাওয়া যায়। ঠিক আছে, প্রায় মানে 90+ নাম্বার যে কেউ পেতে পারে। সোশিওলজি পড়লে পরে ভালো নাম্বার ক্যারি করা যায়। তার সঙ্গে সঙ্গে সংস্কৃত পড়লে পরে ভালো নাম্বার ক্যারি করা যায়। এগুলো কম পড়লে বেশি নাম্বার ক্যারি করা যায়। ঠিক আছে, আর যে বাকিগুলো আছে যেগুলো আমাদের দরকার তার মধ্যে মানে আমার চয়েস অনুসারে যে সাবজেক্টগুলো বেশি ভালো বলে মনে হচ্ছে, আমার কাজেও লাগবে, নাম্বারও পাবো, সেরকম বিষয়ের মধ্যে কি কি রয়েছে দেখো। জিওগ্রাফি। জিওগ্রাফি অনেকেই বোঝে, অনেকেই একটু লিখলে ভালো করে লিখলে পরে ভালো নাম্বার পাওয়া যায়, প্র্যাকটিক্যাল থাকে। তাই এই জিওগ্রাফিটাকে তোমরা সঙ্গে রাখতে পারো। যারা যারা জিওগ্রাফি পাবে তারা প্রত্যেকে জিওগ্রাফি নেবে। ঠিক আছে, এডুকেশনটা তো আমাদের তেমন কোনো কাজে লাগবে না, কিন্তু এটা স্কোরিং সাবজেক্ট, এখানে কম পড়লে বেশি নাম্বার পাওয়া যায়। বুঝা গেছে? ইকোনমিক্সটাতে মোটামুটি একটু যাদের একটু জ্ঞান আছে, একটু বসে তারা পড়লে পরে নাম্বার পাওয়া যায়। পলিটিক্যাল সায়েন্স একটু পড়লে পরেই ভালো নাম্বার পাওয়া যায় পলিটিক্যাল সায়েন্সে। তার সঙ্গে সঙ্গে আরো রয়েছে হচ্ছে ইভিএস। ইভিএস এ মানে একদম কম পড়লে মানে একটুখানি পড়লেই নাম্বার পাওয়া যায়। এখানে কম না মানে কম সিলেবাস এবং পড়াশোনার মডেলটাও কম, অর্থাৎ একটুখানি পড়লে পরেই না নাম্বার এখান থেকে ক্যারি করা যায়। বুঝা গেছে? তো এই হচ্ছে একটা সম্যক ধারণা আমরা পেলাম, স্কোরিং সাবজেক্ট পেলাম। এইগুলোকে মাথায় রেখে নিজের একটা বিচার করো,
কোনো সাবজেক্ট নিয়ে বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করো, আমি আলোচনা করব, বা আমাদের ফোন নম্বরে ফোন করো বা আমাকে মেল করতে পারো। তো এই হচ্ছে আমাদের সাবজেক্ট সম্পর্কে একটা বেসিক ধারণা। তার সঙ্গে সঙ্গে কোনগুলো নিয়ে পড়লে কি হয় সেই বিষয়টা আমি তোমাদেরকে বোঝালাম। বোঝা গেছে? আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো এবং নিজেরা সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তুত হতে পেরেছো। তাই প্রত্যেকে সঠিকভাবে সিদ্ধান্ত নাও। যদি কারো কোনো কোশ্চেন থাকে, কোনো কোথাও বুঝতে অসুবিধা হয়, আমাকে কোশ্চেন করো, আমাকে ফোন করো, কমেন্ট করো, মেসেজ করো, আমাকে অবশ্যই জানাও। আমি তোমাদের জন্য সবসময় সাহায্য করব। আর কে কোন সাবজেক্ট নিয়ে পড়ছো, কে কোন সাবজেক্ট নিয়ে পড়বে বলে ভাবছো, তারা প্রত্যেকে কমেন্ট করো, কমেন্ট করে আমাকে জানাও। আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করব। কে কোন সাবজেক্ট চুজ করছো আমাকে কমেন্ট করে জানাও, আমি প্রত্যেকের কমেন্টে চুজ করব। ঠিক আছে, আজকে এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে আমাদের সঙ্গে থেকো, আমাদের হ্যাশট্যাগ স্টাডিকে সাবস্ক্রাইব করে রাখো। আর অবশ্যই বলে রাখি, আমাদের বং স্কুল নিউ চ্যানেল, সেখানে আমি তোমাদের 9 থেকে 12 পর্যন্ত প্রত্যেকটা ছেলে মেয়ের বিভিন্ন টপিক নিয়ে আমি আলোচনা করছি। তো ক্লাস পেতে হলে পরে, কোনো সাবজেক্ট ওয়াইজ ক্লাস পেতে হলে পরে অবশ্যই যোগাযোগ করো আমাদের সেকেন্ড চ্যানেল বং স্কুলে, ডিসক্রিপশনে লিংক রয়েছে। ঠিক আছে, প্রত্যেকের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে আমাদের সঙ্গে থেকো, আর আমরা রয়েছি তোমাদের সঙ্গে।